আমরা তো কম বেশি সবাই ইস্তেগফার করি, কিন্তু কখন ইস্তেগফার করা সবচেয়ে উত্তম তা কি আমরা জানি? আজ আমরা জানব সিজদায় ইস্তেগফার পাঠ করার ফজিলত সম্পর্কে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সিজদায় রবের সাথে গোপন আলাপ, গুনাহ মাফ ও দোয়া কবুলের এক অনন্য মুহূর্ত। আমরা প্রতিদিন অন্তত 17 রাকাত ফরজ নামাজ পড়ি। প্রতিটি রাকাতে 2টি করে সিজদা। কিন্তু আমরা কি জানি এই সিজদাই হলো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শ্রেষ্ঠ সুযোগ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদাবনত হয় তখন সে তার রবের সবচেয়ে কাছে চলে যায়। আপনি যখন পৃথিবীর সবচেয়ে নিচু জায়গায় নিচের কপাল রাখছেন, ঠিক তখনই আপনি আরশের মালিকের সবচেয়ে কাছে অবস্থান করছেন। এই মহামূল্যবান সময়ে কেন আপনি শুধু তাসবিহ পড়েই উঠে যাবেন? কেন নিজের গুনাহগুলো মাফ করিয়ে নেবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যে বিশেষ ইস্তেগফারটি করতেন, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইস্তেগফারটি পাঠ করতেন যাতে জীবনের ছোট বড় কোনো গুনাহই বাদ পড়েনি। ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা গফিরলি জানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থ হলো, হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, তার ক্ষুদ্র অংশ ও বড় অংশ, তার আগের অংশ ও পরের অংশ, আর তার প্রকাশ্য গোপন সব গুনাহ। সহিহ মুসলিম 483 আয়াত। কেন সিজদায় ইস্তেগফার করবেন? নাম্বার 1, এটি সরাসরি সুন্নাহর অনুসরণ। আমরা অনেকেই জানি না যে সিজদায় তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পর দোয়া করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটি আমল করতেন এবং উম্মতকে উৎসাহ দিয়েছেন। নাম্বার 2, কবুলিয়াতের সুনিশ্চিত সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিজদা অবস্থায় তোমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করো, কারণ তা কবুল হওয়ার উপযুক্ত সময়। তাই নিজের অভাব, অভিযোগ আর ক্ষমার আর্জি পেশ করার জন্য এর চেয়ে বড় প্ল্যাটফর্ম আর নেই। নাম্বার 3, গুনাহের বোঝা থেকে মুক্তি। মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত ভুল করি। নামাজের প্রতিটি সিজদায় যদি আমরা এই ইস্তেগফারটি করি, তবে প্রতিদিন শতবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। আল্লাহ তার প্রিয় বান্দার কপাল মাটিতে দেখে খালি হাতে ফিরিয়ে দেন না। নাম্বার 4, অন্তর ও রিজিকের প্রশস্ততা। ইস্তেগফার শুধু পরকালের মুক্তি নয়, বরং দুনিয়ার জটিলতাও দূর করে। সিজদাহর দীর্ঘ ইস্তেগফার মানসিক প্রশান্তি আনে, দুশ্চিন্তা কমায় এবং অভাবনীয় উৎস থেকে রিজিকের দরজা খুলে দেয়। ফরজ নামাজ শেষ করে অন্তত একবার দোয়াটি পড়ুন। নফল ও সুন্নত নামাজ, এখানে আপনি পর্যাপ্ত সময় পান, তাই ধীরস্থিরভাবে সিজদায় গিয়ে তাসবিহ শেষ করে বারবার এই ইস্তেগফারটি পাঠ করুন। সহজ পদ্ধতি, বড় দোয়াটি মুখস্থ না হওয়া পর্যন্ত আপনি রাব্বি গফিরলি, হে রব আমাকে ক্ষমা করুন, বা আস্তাগফিরুল্লাহ বলতে পারেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পূর্ণাঙ্গ দোয়াটি শেখার চেষ্টা করা উত্তম। নামাজকে শুধু একটি শারীরিক কসরত বানাবেন না, সিজদাহকে করুন আপনার মনের কথা রবের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে। আজ থেকে আমরা সিজদায় এই ইস্তেগফারটি যোগ করব। আল্লাহ আমাদের সবার সিজদাগুলোকে কবুল করুন এবং আমাদের জীবনের সকল প্রকাশ্য গোপন গুনাহ ক্ষমা করে দিন। আমাদের ঈমানের সাথে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।